নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি এক্সপ্লেন করব কাস্টওয়ে রিভার সিজন 1-এর 10 নম্বর এপিসোড। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে অনুরোধ করব, ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এপিসোডটা শুরু করি। এপিসোডের শুরুতে মিস্টার লি এবং মোকাকে দেখতে পাই। মিস্টার লি মোকাকে বলছে, যদি আমরা বংওয়ানের কমপ্লেন রেজিস্টার করে দিই তাহলে আমাদের পরিচয় সবাই জানতে পেরে যাবে। এটাও ঠিক, যদি আমরা কমপ্লেন না করি তাহলে সারা জীবন আমাদের ভয়ে ভয়ে কাটাতে হবে। আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব। এরপর মোকা বলে, যত আমরা মিথ্যে কথা বলি আমাদের মিথ্যে তত বাড়তে থাকবে এবং আমরা আরও ভয় পেতে থাকব। আমরা উহাকের সাথে তার বাবার সেই ফুল দোকানের সিনটা দেখতে পাই। উহাক তার বাবাকে জিজ্ঞেস করছে, আপনি কেন আমাদের মিথ্যে কথা বলেছেন? আপনি ঘর সাজানোর ক্লাস নিচ্ছেন? এরপর মিস্টার লি উহাককে বলে, আমি পুলিশকে সব কিছু বলে দিয়েছি, আমি কারো পরিচয় চুরি করেছি, তার জন্য আমি প্রতিদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে যাচ্ছি। যতদিন আমরা এই ক্রাইমটাকে লুকিয়ে রাখবো ততদিন আমাদের মনের মধ্যে ভয় থাকবে। সময় থাকতে থাকতে আমরা আমাদের এই ভুলটাকে শুধরে নিই। এর দ্বারা আমরা বুঝতে পারি মিস্টার লি মোকার কথা শুনে সত্যিটা সবার সামনে এনে দিয়েছে। এরপর মোকা বংওয়ানকে বলে, যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমি পুলিশকে ফোন করে সব কিছু সত্যি বলে দেব। বংওয়ান বলে, আমি পুলিশকে বলে দেব আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে এসেছি, এটা কোনো অপরাধ নয়। এরপর বংওয়ান মিসংকে বলে, তুমি আমাদের দুই ছেলেকে নিয়ে বাড়িতে এসো, আমি তোমার সমস্ত দোষ ক্ষমা করে দেব। এরপর মোকা পুলিশকে ফোন করে বলে, এই লোকটা আমার পেছনে ঘুরতো, সে আমার পিছু নিতে নিতে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বংওয়ান বলে, ঠিক আছে, আমি পুলিশকে বলে দেব এই ফ্যামিলিটা পরিচয় চুরি করে এখানে আনন্দে আছে। এই সময় উহাক এবং লি সেখানে চলে আসে। মিস্টার লি বংওয়ানকে বলে, আমি অলরেডি পুলিশের কাছে সমস্ত কিছু দোষ স্বীকার করে নিয়েছি, তুমি পুলিশকে রিপোর্ট করার ব্যাপারে ভুলে যাও। বংওয়ান রেগে যায় এবং লিকে মারার জন্য এগিয়ে যায়। মোকা তাকে বাঁচানোর জন্য বংওয়ানের সামনে আসে। বংওয়ান মোকাকে দূরে ঠেলে দেয়। সেখানে উহাক দাঁড়িয়েছিল, সে মোকাকে বাঁচিয়ে নেয়, যার ফলে উহাকের কাঁধে চোট এসে যায়। এরপর উহাক রেগে যায় এবং সে বংওয়ানকে মারতে থাকে। সেই সময় মোকা তাকে মারতে না বলে। এরপরে সিন শিফট হয়ে যায়। কাংবো যখন তার বাড়িতে আসে, মোকা সেখানে বসেছিল। মোকা বলে, মিস্টার লি এবং মিস সং উহাককে হাসপাতালে নিয়ে যায় কারণ তার কাঁধে চোট লেগেছিল এবং বংওয়ানকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপরে মোকা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে মোকা যখন চোখ খোলে তখন সে কাংবোকে বলে, তোমার বাবা তোমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, যেভাবে উহাক তার ব্যাপারে ভুলে গেছে আমি চাই তুমিও তার ব্যাপারে ভুলে যাও। এরপরে আমরা ওই ডোবার সিনটা দেখতে পাই। পুলিশ সেই ডোবা থেকে গাড়িটা উদ্ধার করে। সেই গাড়ির ভেতরে ক্যাং ফ্যামিলির কঙ্কাল উদ্ধার করে। এই খবরটা নিউজ চ্যানেলে দেখানো হয়, কিভাবে মিস সং নিজের পরিচয় লুকানোর জন্য ক্যাং ফ্যামিলির পরিচয় চুরি করে নিয়েছে। এই খবরটা রাঞ্জো ও টিভিতে দেখছিল। পাড়া প্রতিবেশী মিস সঙ্গের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল এবং তারা বলে কিভাবে মিস সং তার এক্স হাজব্যান্ডকে ধোকা দিয়েছে, কিন্তু আপনি তাদের ব্যাপারে না জেনে তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছেন। আর এইসব কাণ্ড কাংবো জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপরে মোকা জিজ্ঞেস করে, পরিচয়পত্র চুরি করার জন্য তোমাদের কী রকম শাস্তি হতে পারে বা কিভাবে তোমরা তার থেকে বাঁচতে পারো। এরপর কাংবো তাকে বলে, তুমি যদি পুলিশকে বলে দাও বংওয়ান ডোমেস্টিক ভায়োলেন্স করেছে তাহলে আমরা পুলিশের হাত থেকে বাঁচতে পারি, কারণ তুমি আমাদের পরিবারের কেউ না। মোকা পুলিশকে গিয়ে সমস্ত সত্যি কথা বলে দেয়। বংওয়ানকে পুলিশ ডেকে পাঠায় এবং তার পুরনো কলিগ বংওয়ানকে প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। বংওয়ান তাকে বলে, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করার আগে তুমি ক্যাং ফ্যামিলির তদন্ত শুরু করো। আমি কোনো ক্রাইম করিনি, আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে গেছিলাম। এরপর ডিটেকটিভ তাকে বলে, তুমি যদি এভাবে ব্যবহার
ব্যবহার করো তাহলে তোমাকে জেল থেকে কেউ বাঁচাতে পারবে না। এদিকে মুনিয়াং পুলিশকে জিজ্ঞেস করে আমরা বংওয়ানকে কিভাবে জেলে পাঠাতে পারি। পুলিশ তাকে বলে ডেউংয়ের যদি জ্ঞান ফিরে আসে এবং সে পুলিশকে বলে দেয় বংওয়ান তার গাড়িতে মৌমাছি রেখেছিল তাহলে সে জেলে যেতে পারে। রানজো, মোকা এবং কাংবোকে এক রেস্টুরেন্টে ডাকে। রানজো মোকাকে বলে প্রেসিডেন্ট হাওয়িং আমাকে ছোটবেলায় এই রেস্টুরেন্টে আনতো। এখানে একজন ভাগ্য বলে দেওয়া একটা মহিলা থাকতো। সে আমাকে বলতো তুমি এই চাবি রিংটার পেছনে কত টাকা খরচা করবে সেটা বলে দেবে, তুমি ভবিষ্যতে কি হতে পারো। আমি তাকে বলে দিয়েছিলাম আমি যত টাকা কামাবো সেটা আপনার হবে। ভাগ্য বলে দেওয়া মহিলাটা আমাকে বলেছিল আমি 60 বছর পর্যন্ত স্টেজে পারফরমেন্স করব। তখন মোকা রানজোকে বলে আপনি এত বড় মিথ্যে কথাটা তাকে বললেন, আপনি সমস্ত ইনকাম কি তাকে দিয়ে দেবেন? আমি মিথ্যে কথা বলিনি, আমি সত্যি কথাটাই বলেছিলাম। আমার মনের ভেতরে একটা প্রবল ইচ্ছা শক্তি ছিল, আমি তোমার ভেতরে সেই ইচ্ছা শক্তিটা দেখতে চাই। তুমি কতটা শক্ত সামর্থ্য, আমি তোমার অ্যালবামকে প্রডিউস করব কি না সেটা এর সঙ্গে জড়িয়ে আছে। আমি দেখতে চাই তুমি কাংবো এবং ওয়াকের ফ্যামিলির সাথে থাকো কি না, কারণ আমি চাই না তোমার ডেবিউর আগে তুমি স্ক্যান্ডেলে ফেঁসে যাও। রানজো মোকাকে জবাব দেওয়ার জন্য বলে তুমি সময় নাও, আমাকে তারপরে জানিও। সে সময় রানজো কাংবোকে একটা চাবি রিং দেয়। যাওয়ার পরে মোকা তার সমস্ত জামাকাপড় গুছিয়ে নেয় এবং কিওর দেওয়া সেই জুতোটাও সে নিয়ে নেয়, যেটা চোংসাং আইল্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় কাংবো তাকে দিয়েছিল। সে সময় সেখানে কাংবো চলে আসে। সে মোকাকে ওই অ্যাপার্টমেন্টে ছেড়ে দেয় যেটা কাংবো মোকার জন্য কিনেছিল। কাংবো তাকে বলে তুমি জীবনে অনেক বড় হও এবং ফেমাস গায়ক হও। তোমার যদি কখনো মনে হয় যে আমি আর গান গাইবো না তাহলে তুমি আমার বাড়িতে চলে আসবে। তোমার জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে এবং আমার বাড়ির ছাদের যে রুমটা তোমার জন্য বরাদ্দ থাকবে। মোকা সেখানে বসে কাঁদতে থাকে এবং বলে আমি কতটা স্বার্থপর, আমি তাদের মতো একটা ফ্যামিলি ছেড়ে দিচ্ছি। সকালে ওয়াক, কাংবো ও তাদের ফ্যামিলি যখন একসঙ্গে বসে ব্রেকফাস্ট করছিল, কাংবো তার বাবাকে বলে আমার সাথে আর মোকার কোনো সম্পর্ক নেই। তখন ওয়াক রেগে গিয়ে বলে তুমি কে এই সব ডিসাইড করার জন্য? এরপর ওয়াক মিস্টার লিকে বলে আমি মোকাকে পছন্দ করি এবং সে বলে আমি অনেক চেষ্টা করেছি আমি আমার ফিলিংসটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু আমি কোনো মতেই পারছি না। অন্যদিকে আমরা দেখি রানজোর ফোনে মোকার ফোন আসে। সে বলে আমি কাংবো এবং ওয়াকের ফ্যামিলির সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিয়েছি। রানজো সজুনকে টার্মিনেশন ফর্ম সাইন করতে দেয়। এরপর মোকা তার অ্যালবামের জন্য স্টুডিওতে গান রেকর্ডিং শুরু করে দেয়। উহাক, কাংবো এবং তার বাবা মা পুলিশ স্টেশনে গিয়ে তাদের বয়ান রেকর্ড করে। কাংবো এবং উহাক তারা দুজনে অফিসে গিয়ে রিজাইন লেটার বসকে দিয়ে দেয়। অন্যদিকে রিপোর্টার বংডু তার রিপোর্টটা লেখে। রানজো মোকার ডেবিউটা নিজের স্বার্থের জন্য করেনি তো, যাতে সে আরজে এন্টারটেনমেন্টের নিজের 50% শেয়ার কিনতে পারে। এই আর্টিকেলটা দেখার পরে রানজো তার মায়ের নার্সকে ফোন করে এবং তাকে বলে মা যেন এই আর্টিকেলটা না পড়তে পারে। এরপরে সজুন, মোকা, ইয়ংওয়ান এবং মোরে তারা চারজন এক জায়গায় বসে ওই খবরটার ব্যাপারে কথা বলছিল। তখন রানজো বলে আমি সবাইকে সত্যি কথাটা বলে দেব, মোকাকে 20 মিলিয়ন অ্যালবামের টার্গেট অ্যাচিভ করার জন্য ব্যবহার করেছিলাম, তবে মোকার ওপরে কোনো দোষ চাপবে না। এরপরে মোকা রানজোকে একটা চাবি রিং দেয় এবং বলে আমি যদি আমার সাকসেসের জন্য সবার সাথে এইভাবে সম্পর্ক ছিন্ন করি লাস্টে আমার কাছে কেউ থাকবে না, আমি আবারও একা হয়ে যাব। আপনার ফরচুন টেলার আপনাকে বলে দিয়েছিল আপনি 60 বছর অবধি পারফরমেন্স করবেন, এটাই হবে। এরপর মিস্টার লি উহাক এবং কাংবোকে বলে পুলিশ চাইছে আপনারা যেন বংওয়ানের সাথে ক্রস এক্সামিনেশন করিয়ে নেন। তখন কাংবো বলে মা মনে হয় এটাতে রাজি হবে না। সং তাদের বলে আমি ক্রস এক্সামিনেশনের জন্য রেডি। এরপরে আমরা দেখতে পাই ডেউং এর জ্ঞান ফিরে আসে আর এখানেই আমাদের 10 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। এরপরে কি হবে জানতে হলে আমাদের ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাহলে এখন রাখি।